খাসির মাংস, পাঁচ মেশানো ডাল, তেজপাতা, হালিমের মশলা, চিনি, লবণ, আদা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা কুচি, ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, ধনে গুঁড়া, পেঁয়াজ বেরেস্তা, পোলাওয়ের চাল, গমের গুঁড়া, কাঁচামরিচ, তার সাথে লাগছে তেল। তো চলুন শুরু করি। আপু কি করতে হবে? শাহীন হালিমের জন্য প্রথমে মাংসটা রান্না করে নিতে হবে। আচ্ছা, তাহলে আমি প্রথমে চুলার মধ্যে এগুলা মিশিয়ে নিচ্ছি। ঠিক আছে, পরে ধরাবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আমি এখানে 500 গ্রাম মতো এই যে খাসির মাংস ছোট ছোট টুকরা করে নিয়েছি হালিমের জন্য। এখানে আমি দিয়ে দিলাম। এখন দিব হলো পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ মতো। এটা আগে আসলে খাসির মাংসটা আগে রান্না করে নিব। রসুন বাটা, এটা হলো আধা টেবিল চামচ মতো দিয়ে দিলাম। তারপরে হলো আদা বাটা, ওটাও আধা টেবিল চামচ দিয়ে দিলাম। তারপরে দিব হলো ধনের গুঁড়া, ধনে বেটেও নিতে পারেন, গুঁড়াও নিতে পারেন। এটা আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি। তারপরে দিব হলো হলুদের গুঁড়া, এটা আমি আধা চা চামচ দিচ্ছি। তারপরে দিব মরিচের গুঁড়া, এটা 1 চা চামচ দিব, কেন ঝাল হলে ভালো লাগে। তারপরে দিব গরম মশলা, এটা হলে 1-2টা তেজপাতা, দারচিনি আর এলাচ। হ্যাঁ, একটু তেল দিয়ে এখন আমি চুলাটা ধরিয়ে দিব। প্রিয় দর্শক, খেয়াল করেছেন হালিমের জিনিসগুলো কিন্তু আপনার বাসায় আছে, ইচ্ছা হলেই তৈরি করতে পারেন। একটা চামচ লাগবে। হ্যাঁ, এখানে আমি বেরেস্তা করে রেখেছি, সেই তেলটা এখন আমি তেলটা দিয়ে দিব আমি মাংসের মধ্যে। এটা পরিমাণ মতো দিবেন, যে যেরকম তেল খান সেরকম। এখানে একটু নেড়ে দিচ্ছি আমি। প্রথমে মাংসটা অল্প আঁচে সুন্দর করে কষিয়ে নেবেন। ও একটু লবণ লাগবে, একটু লবণ দিয়ে দাও। আঁচটাকে কমিয়ে দেব? হ্যাঁ, একটু 1 চা চামচ, হ্যাঁ একটু কমিয়ে দাও। এটা একটু কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়, অসুবিধা হয় না। মাংসটা আমাদের কষানো হয়ে গেছে, এটাই 10-12 মিনিট মতো লাগে। এটা আমাদের হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1 কাপ 5 মিশালি ডাল, যেটা সেটা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে এটা এতখানি হয়েছে। হ্যাঁ, এখন আমি কষানো খাসির মাংসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটার মধ্যে দিয়ে দিলাম। আর হলো পোলাওয়ের চাল, পোলাওয়ের চালও 2 টেবিল চামচ মতো আপনি ভিজিয়ে রাখে তারপরে এটার মধ্যে দিয়ে দিবেন। এটা এখন ভালো করে মিশিয়ে আমি পানি দিয়ে চুলায় রেখে দিব। ফুটে উঠলে অল্প করে আধা ঘন্টা মতো চুলায় রাখবেন। দেব? হ্যাঁ, এটার মধ্যে এখন তুমি পানি দিয়ে দাও। প্রায় 4 কাপ মতো পানি লাগবে। এখন এটা আধা ফুটে উঠলে এটা অল্প আছে আধা ঘন্টা রেখে দিবেন। তো প্রিয় দর্শক, এটা হতে হতে আমরা আরো একটা জিনিস শিখে ফেলি। তাপ আমাদের রোজার সময় তো বডি ডিহাইড্রেট হয়ে যায়, কাশি থাকে মানুষ, আমরা তো সবসময় শরবত জাতীয় কোনো কিছু খেয়ে থাকি। তো ওরকম একটা কিছু দেখাবে? আমি একটু আনারসের জুস দেখাই, খুব সিম্পল একটা। এটা কিন্তু হেলথের জন্য খুব ভালো। জল ডুবি আনারস নিয়েছি। ওকে, আর এটা দিয়ে দাও। দিচ্ছি। আর দেব হলো ইনি, একটু দেখাই আমি। চিনি দিব এখানে 2 টেবিল চামচ, একটু বিট লবণ, একটু সামান্য লবণ, আর হলো আমাদের এই যে গোলমরিচের গুঁড়া। বাহ, হ্যাঁ, এগুলো দিয়ে একটা যদি করেন খেতে ভালো লাগবে। পুরাটা দিয়ে দাও। ঠিক আছে। এখানে চিনি আছে, বিট লবণ আছে, নরমাল লবণ আছে, আর গোলমরিচের গুঁড়া আছে। দিয়ে দিব না? হ্যাঁ, এটা একটু ঠান্ডা পানি দিয়ে ব্লেন্ড করে আপনারা ছেঁকেও নিতে পারেন অথবা এমনিও খেতে পারেন। এটা খুবই উপকারী, কারণ যেহেতু এই সময় একটু জ্বর টর হয়। কতটা দেব? এটা তুমি 2 কাপ মতো, 2 গ্লাস মতো পানি লাগবে। আর আমরা কি লেবুর রস টস দিই? না, কিছু লাগবে না। আচ্ছা আচ্ছা, বাস, ফ্লেভার এসেছে অনেক সুন্দর। সুন্দর ওকে ঢেলে দেব? জল ডুবি আনারস তো খুবই ভালো। হ্যাঁ, এখন ওই গ্লাসে ঢেলে দাও। ওটা প্রায় 1.5 গ্লাস মতো পানি থাকবে। আচ্ছা, বাহ, সুন্দর একটা গ্লাস। এটার মধ্যে ধরেন একটু
বরফ কুচি দিয়ে রাখবেন, তাহলে ইফতারের সময় খুবই ভালো লাগবে। এখন দেখি, যেহেতু আমাদের হালিমের ডালটা ছিল, এটা আমরা আধা ঘন্টার মধ্যে মাঝে মাঝে খুলে কিন্তু নেড়েও দিয়েছি। এখন এটা ভালো করে দেখেন, একদম কিন্তু ডালটা একদম নরম হয়ে গেছে। হ্যাঁ, নরম হয়ে যাওয়ার পরে একটু ভালো করে নেড়ে দিবেন। তারপরে দিতে হবে এর মধ্যে আমাদের যে 2 টেবিল চামচ গম নিয়েছি, হ্যাঁ গোটা গম, সেটা আমি গুঁড়া করে নিয়েছি, এটা আমি এখন দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার সময় নেড়ে নেড়ে দেখবেন, যদি বেশি ঘন মনে হয় তাহলে কিন্তু একটু পানি মিশিয়ে দিতে পারেন। এখানে আমাদের পানিটা একটু ছিল, আমাদের লাগছে না। হ্যাঁ, আমি এখানে 2 টেবিল চামচ মানে 2 টেবিল চামচ গমের গুঁড়ার মতো দিয়ে দিলাম। আর ঝালটা হলো নিজেদের মতো করে করে দিবেন। এটা একটু মিশে যাবে, একটু আঁচটা একটু কমিয়ে রাখতে হবে। হ্যাঁ, এখন দিয়ে দিব হলো আমাদের যে হালিমের মশলা। এই হালিমের মশলা 4টে এলাচ, 2 চা চামচ জিরা, আধা চা চামচ মৌরি, তারপরে দারচিনি, তারপর হলো জয়িত্রী, 1 চিমটি জয়িত্রী, এলাচ, এগুলো সবকিছু টেলে গুঁড়া করে তারপরে এটা এর মধ্যে দিয়ে দিবেন। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। হালিমটা হয়ে আসলে দিতে হবে। আমি দিয়ে দিলাম। যে যেমন ফ্লেভার খান সেইভাবে আপনারা পরিমাণ মতো দিবেন। আর এর মধ্যে তো আমি বেরেস্তা করা তেলটা আমি দিয়েছি, তার মধ্যে আবার একটুখানি বেরেস্তা আমি আগে মিশিয়ে দিচ্ছি। যেহেতু বেরেস্তার তেল দিয়েছি, এই জন্য পরে কিন্তু আমি আর বেরেস্তার তেল ভেজে দিলাম না। এটা হয়ে গেছে। এখানে 1 চা চামচ চিনি দিয়ে দাও। এটা আপনারা টেস্ট করে দেখবেন যে কতটুকু লবণ লাগছে, মরিচ লাগছে, এটা নিজেদের উপরে। এখানে হলো একটু কাঁচা মরিচ কয়েকটা, হ্যাঁ কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিবেন, কেন এটা ঝালই ভালো লাগে। এটা হয়ে গেছে। হ্যাঁ, একটু ঢেকে রাখি, অল্প আছে। এটা 5 মিনিট দমে রেখে নামিয়ে নিতে হয়। এটা হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিলাম। এখন পরিবেশন ডিশে সাজাবো। তো প্রিয় দর্শক, আমরা 5 মিনিট একটু অপেক্ষা করি। হ্যাঁ, দেখো কি সুন্দর গন্ধ। এখন আমরা সরাসরি কিন্তু পরিবেশন ডিশে দিতে পারবো। কি সুন্দর হয়েছে, ফ্লেভারটা কি সুন্দর আসছে। এখন দিব হলো, যেহেতু হালিম একটুখানি বেরেস্তা, যেহেতু বেরেস্তার তেল আগে আমি দিয়ে নিয়েছি, এখন একটু বেরেস্তা ছিটাবো। তারপরে দিব ধনে পাতা। হালিমে একটু ধনে পাতা দিলে খেতে ভালো লাগে ফ্লেভারটা। তারপরে দিব হলো আদা কুচি। হালিমে তো আমরা একটু আদা কুচি খাই, এটা তো সব, এই জন্য একটু আদা কুচি দিয়ে দিচ্ছি, তাহলে হালিমের প্রয়োজনে দেওয়া। তারপরে যেহেতু আমরা একটু লেবুর রস দিয়ে খাই, লেবু দিয়ে, এই জন্য এখানে আমি একটু হালিমে লেবুটা সাজিয়ে দিলাম। দর্শক, আপনাদের জন্য তৈরি করা দেখালাম শাহী হালিম। আপনারা অবশ্যই বাইরেতে তৈরি করে খাবেন।